যদি এরকম খবর ঘুমাইছে না, একটু ঘাবড়াইছে না? অবশ্যই ভয় পেয়েছে। অনেক কতক্ষণ রাখছে তো কেউ তো জানে না যে কতক্ষণ ছিল। সকালের থেকে 9টা 9:30 থেকে আর এই সকালের তো কিছু খাইয়ে বসে এনটা কয়টায় পাইছে এই পর্যন্ত। আপনার বাচ্চা পাইলেন তখন তো স্যার আসলে ওইটা তো ভাষায় প্রকাশ করা যায় না। এখন কি অবস্থা, শারীরিক অবস্থা? এখন শারীরিক অবস্থার ক্ষতর যে ক্ষতগুলো করেছে ক্ষতগুলো আসছে ওর বেশি সমস্যা। এখন কি হবে উপর আমার নাম্বার ওর কাছে নাই, না থাকা পরিস্থিতিতে আমি ওরা বারবার ফোন দিছি, কিন্তু আমি ওরা বারবার ফোন দিছি, ফোন দিলেও ফোন রিসিভ করিনি। রিসিভ না করার পর ওর ফোন বন্ধ করার পরে ওরে পরবর্তী আমার বড় আপার কাছে ফোন দিয়ে বলতেছে যে ময়না সহ 3 লক্ষ টাকা নিয়ে ময়নারে পাঠাই দাও, আমি বাচ্চা ময়নার কাছে পাঠাই দিব। ময়না আমার বাড়িতে 3 লাখ টাকা নিয়ে গেছে, কিন্তু আসলে তো এটি সম্পূর্ণ মিথ্যে। ও তো 6 মাস 1 বছরের ভিতরে বাড়িই থাকে না। আপনাদের এই বাচ্চার এখানে যে আপনারা কিভাবে জানতে পারলেন? আমরা এই জায়গায় আসছে ওর ওই যে ফোন দিছিল, ফোন দেওয়ার পরে আমরা থানায় জানাইছিলাম। থানায় জানার পরে ওসি সাহেব এসে লোকেশন ট্যাপ করেছিল। আচ্ছা লোকেশন হ্যাক করেছে, লোকেশন হ্যাক করে বললে যে এই জায়গায় এই আইনসির ভিতরে আছে, থানার ভিতরে। আচ্ছা বললে ওই থানায় তোমরা যাও, আমরা জিডি পাঠাই দিচ্ছি, ওই জায়গায় যেয়ে তোমরা আইনের আশ্রয় নাও। আমরা ওই জায়গায় আইছি, মানে আমাদের লোকেশনটা পাঠাইছে, পাঠানোর পরপরই আমরা থানায় ঢুকেছি। আর থানায় ঢোকার পরে বাচ্চাটারে চাদর দিয়ে মোড়ায় যখন নিয়ে আসে, আমি মনে তো মাথা দিকেই মনে করেন যে আমি চিনতে পারছি সম্পূর্ণ বাচ্চাটারে। আসলে এই বাচ্চার এরকম ওর আসলে মারি ফেলাই নেই উচিত। ওর যাই হোক, আপনি মোহাম্মদ মাহাবুর মোল্লা, আমার ছেলের নাম মোহাম্মদ মিহির মোল্লা। ও করে আজ সকাল 9টার সময় অপহরণ করে নিয়ে আসছিল ওই জায়গায়। অপহরণ করে নিয়ে আসার পরে এখন এই থানায় এসে আমরা এই জায়গায় থানায় এসে জিডি করছিলাম। জিডি চিল্লে যে একটা বাচ্চা পাইছি, আমি দৌড়ে গেলাম, যাই দেখি যে বাচ্চাটা ওই অবস্থায় আছে। আমরা আবার